তদন্ত চলছে, তদন্ত চলছে, তদন্ত চলছে, তদন্ত চলছে। লোভে আর হিংসায় আজ পৃথিবীটা কেন বলো ভাই, জ্বলে পুড়ে মরছে, ছারখার হচ্ছে, সাপের চোখের মতো জ্বলছে। আবার সব ঠিক হয়ে যাবে তো বাবু? সেই চেষ্টাতেই তো আছি। আমি তো তোমারই কাজে লেগে পড়ে আছি। তোমারই কথা মতো ওই মৃণাল আর রাধির ওপর ক্লোজ ওয়াচিং রেখেছি। তোমাদের প্রত্যেকের নারী নক্ষত্র আমার জানা আছে। যাকে খেলাবে সঙ্গে সঙ্গে মত, ইয়ানি কি ডেথ। তোমারই শ্বশুর মশাইটির শরীরে কামনা বাসনা লোভ লালসা এগুলো একটু কমই আছে। কে কে তুমি কি করছিল? কেন করছি? বিজন যাবে বে করতে, সঙ্গে যাবে কে? বাড়িতে আছে বিলাস গলই কোমর বেঁধেছে। কি বলছে? মানে একটু সাজুগুজু করছি। বাড়িতে বিয়ে বলে কথা আজকে দিদিমণি, একটু সাজুগুজু না করলে কি চলে? বড় বাড়ির মান থাকে না তো। আচ্ছা, যদি মেম সাহেবের বিয়ে না হয় তাহলে কি হয়? বিজন দত্ত যদি মেম সাহেবের রক্ত চুষে খায় তাহলে কি হয়? আচ্ছা, তুমি কি সত্যি সত্যি একটা ন্যাকা না ন্যাকার একটা করো বলো তো? এসব তুমি একটু সাজিবে। আরে না কি, আরে তোর বাড়িতে বিয়ে বলে কথা না সাজিলে লোকে কি বলবে? তুমি আচ্ছা কেমন জানো আমার বাবা কি বলতো জানো? আমার বাবা বলতো দেখবা শুনবা কইবা না, আর সাদা জিনিস ছাড়বা না। আরে বুড়ো দেখতে তুই খারাপ না, তোকে আমি নির্দবর করি। কি হচ্ছে কি? ওই সাদা বদনে কুসুম রতনে সাদা বদনে ঢুকে যাবে। কি দিয়েছো গুরু? একেবারে ময়ূর ছাড়া কার্তিক। বঙ্কা নতুন করে কোনো কেচি আইন করেনি তো ওস্তাদ? আমার নাম বিজন দত্ত, বেশে দত্ত নয়, একেবারে হাট খোলার দত্ত। আমার সঙ্গে মাস্তানি করবে কে? ডেকেছো কেন বিজন দা? আরে হুকুম করো। আজ তোমার বেগ, কত বড় কথা। বিজন দা, টিভিতে দেখানো হবে না? ইয়ার কি মারিস না কপলা, চল। বঙ্কা আর মৃণাল দুজনে মিলে আজ এখানে একটা কোনো গন্ডগোল পাকাতে পারে, ওদের একটু ওয়াচে রাখবি। আমি আজকের দিনে কোনো রেস্ট নিতে চাই না। বিয়েটা ভালো ভালো হয়ে যাক, তারপর আমি ওদের দেখে নেবো। আমরা তোমার কুত্তা গুরু, খালি লোটের মাংস ছুড়ে দেবে আর কাজ বুঝে নেবে। যাই গুরু, একটা রাউন্ড মেরে আসি। একটু এখনো দেরি আছে। কি হয়েছে? সাজবে না?
আমি জানি এখন তোমার সিদ্ধেশ্বরের কথা মনে পড়ছে, কিন্তু কিছু তো করার নেই। कुछ भी देख के जान। ऐ मेरे भाई, ऐ मेरे बाप, ऐ मेरे भाई, ऐ मेरे भाई, चाचा राम, अट्टा, एक रुपया, कुछ भी देख के जानना। ऐ मेरे भाई, ऐ मेरे बाप, ऐ मेरे भाई, ऐ मेरे भाई, चाचा राम, अट्टा, एक रुपया, कुछ भी देख के जानना। শুভ কাজ বিবাহে বিপদাবদ নাস্তি হুম ফট হুম। এই সভ্য ঘটে কাঁটারি পালা, কোনো কাজে নেই তোমার? সকাল থেকে দেখছি হিয়া কাটব হুয়া, হুয়া কাটব হুয়া, বোতল নাড়াতে পারো না। যাও এক কাজ করো, আমি গোলাপ জল বালতি পিচকিরি সব ঠিক করে রেখে এসছি দুপুর থেকে, যাও ওপরে নিয়ে এসো, যাও। হুম ফট হুম ফট, মর্নিং 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 ফট। এই যে বলিয়ে দিল মর্নিং ফট হয় নাকি? বুড়ো খোকা শোনো। বলো টেকো বুড়ো, বলো। এই টেকো বুড়ো বলবে না আমাকে। বলবো না। তুমি আমাকে খোকা বলেছো কেন? না দেখে পিস 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 পিস। দেখো বিজন বউকে ডাকো, বলো যে ম্যারেজ রেজিস্টার এসছে। কে? ম্যারেজ রেজিস্টার। মরণ, আবার ইংরেজি যাচ্ছ, গায়ের রং তো ফেটে বেরোচ্ছে। ম্যারেজ রেজিস্টার বাংলা করে বলো না, বের পুরুত তুমি। তাহলে তো তোমাকে খাতির করতে হয়। আরে সব পিচকিরি বালতি কোথায় গেল? আচ্ছা তোর হাত ভালো, এটা ধর মাথায় ঠেকিয়ে রাখ, এটাও ধরে থাক, খাতির করতে হবে তো। না না করিনি করিনি, ভয় নেই ভয় নেই। এটা হুমও না ফটও নয়, মুষলধারে গোলাপ জলের বৃষ্টি। কি অনার সৃষ্টি, নেই তো কোনো গন্ধ মিষ্টি। পড়েছে যে অপদেবতার দৃষ্টি। হ্যাঁ কাছে এসো। হ্যাঁ কি? চুপি চুপি লোকজন শুনতে পাবে। বলো বলো। তোমার গায়ে তো খুব দুর্গন্ধ, তার থেকে বাজবার জন্য গন্ধটা পালিয়ে বেঁচে। এ দুটো কি গো? চিনতে পারো না? চেনা চেনাই তো লাগছে। লাগছে না? হ্যাঁ ভালো, খুব ভালো। ক্যাটারকে ডাকো। ক্যাটার? আচ্ছা তো ঢ্যাঁটা লোক তো তুমি। কেন এসে অব্দি উল্টো পাল্টা কথা বলছো? ক্যাটার আবার কিসের? আরে ক্যাটার জানি, ক্যাটারটা কি? আরে তোর ক্যাটার বলে এক কথা আছে। কে কথা? রমেন রমেন ঠাকুরকে ডাকো, ঠাকুরকে ডাকো। ঠাকুর 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 কি হবে? বিয়ে হবে একটা, পুরুত এসছে একটা। ঠাকুর চলো ওদিকে চলো। এই কি বলবো বলো। বলছি কি যে সত্যি সত্যি করে বলো তো, এই যে দুটো এনেছো কেন? এদের কি বরযাত্রী বানাবে? না, এরা শ্মশান যাত্রী হবে। হাই পাপ, তোমাকে নিয়ে? হ্যাঁ হ্যাঁ, এদের কেটে খাবো। হ্যাঁ হ্যাঁ। ঠাকুর ঠাকুর কি হয়েছে নাকি? এই যে এসো এসো। এই শোনো, তোমার আজকে মেনুটা কি? হাই বাপ, আপনি কি করে জানলেন আমার একটা মিনি বেড়াল আছে? না না মিনি না, আমি বলছি তোমার খাবার লিস্টিটা কি আজকে? মিষ্টি? হ্যাঁ মিষ্টি তো আছি, তবে আমি বানাচ্ছি না, ওই কেষ্টনগর থেকে আসছে। এই বুড়ো খোকা এদিকে শোনো একটু। বলো টেকো বুড়ো বলো। না বলছি এ কি কানে একটু ইয়ে আছে? না 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 না, এই তো এই তো একান দুকানই আছে। হ্যাঁ তবে শোনে একটু কম। ও শোনে কম না? এই তুমি একটু শোনো তো এদিকে। যাও। তোমার নাম কি? আগে আমার নাম বাচাল। আচ্ছা তুমি গেঁদাল পাতা চেনো? থানকুনি পাতা? তোমার সঙ্গে কাঁচকলা আছে? বিয়ে বাড়িতে কাঁচকলা কোথায় পাবো? রমেন কাঁচকলাটা দিয়ে দাও। এই রাখ হাতে নাও। এই 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 কি অত ফুসুর ফুসুর গুজু গুজু হচ্ছে? কেন কি হয়েছে? যা বলার আমাকে বলুন। আমি হচ্ছে আসল ঠাকুর, প্রলয় ঠাকুর। এ হচ্ছে আসল পাঁটা, মানে পান্ডা আর কি। ও আসল ঠাকুর পান্ডা। পেল্লাই ঠাকুর না? দেখো বাবা, পেল্লাই ঠাকুর ওই রেস্টুরেন্টে হোটেলে খেয়ে খেয়ে না ক্রনিক আমাশা আমার সাথী হয়ে গেছে। তাই তোমার হাতা খুন্তি নেড়ে নেড়ে যে বীজ তৈরি করছো, তা ছিটে ফোটাও যদি পেটে যায় না, তাহলে 7-7টা বিয়ের তারিখ আমার ক্যান্সেল হয়ে যাবে। কেন কেন তা হবে কেন? মানে আমি তো যাবো আর আসবো, তখন আর তো কিছু করবো না। কোথায়? বাড়িতে? না ওইখানে ওই ঘরে। এ রাম, হাতে হাজা হয়ে যায়, খারাপ। তাই বলছিলাম তুমি যদি আমার এটা দিয়ে একটুখানি এই বুঝে গেছি বুঝে গেছি। কি বুঝেছো? কই তেল নয়,
শিঙি তেল। না না, এটা শিঙি তেল হ্যাঁ, বলছি শিঙি না। তেল। যাও, বুঝে তোমার গেছি। হবে জেল। মালটা নিয়ে যাও। তখনই প্যাটলার মা বলেছিল যে আমি যাই গিয়ে স্টোভে তোমাকে ভালো করে রেঁধে দিই। ইস কি কাণ্ড আজ কেন হবে বলো তো? আচ্ছা আমি একটা কথা বলি। হ্যাঁ বল। এখান থেকে আপনার বাড়িটা কত দূর? এই একটুখানি। একটুখানি? হ্যাঁ। তাহলে এখন এখান থেকে লোক পাঠিয়ে ওই আপনার প্যাটলার মাকে আনা যায় না? এই দেবো ছোকরা, প্যাটলার মাকে না বৌদি বলতে পারো না? ওই বৌদির মাকে আনা যায় না? হ্যাঁ, বৌদি মা কি করবে? না, ওই বৌদিকে আনা যায় না? হ্যাঁ, বৌদিকে আনা যায়। মাছটা কেটে ভালো করে গেঁদাল দিয়ে রেঁধে দেবে। এটা মন্দ বলনি। কি হলো, এখনো রেডি হওনি? আরে গেস্টরা সব এসে গেছে। গেস্ট? ওই মানে ওই ভাস্কর সুপর্ণদের দলটা। জানি এটা তোমার কান্না নয়, এটা তোমার আনন্দের চোখের জল। বি কুইক মাই ডিয়ার, বি কুইক। বাহ, যাক দিনটা এলো। এই দিনটার জন্য বিজনদা কতদিন ধরে হাবির টেস্ট করে বসেছিল বলো? ঠিক বক যেমন করে মাছ ধরবার জন্য বসে থাকে এক্স্যাক্ট। মশাই দেখি বরযাত্রী দুই, সেটা আবার কি? বলছিলাম যে আমরা বরযাত্রীও বটে, কনে যাত্রীও বটে। খাইছে কেন দাদা, খাইছে কেন? না না না, বলছিলাম আপনারা হলেন বরের ঘরের মাসি আর কোনের ঘরের পিসি। কি তাই বলতে চাইছিলেন তো? হ্যাজ হ্যাজ, আপনার বুদ্ধি হ্যাজ। বললেন একসঙ্গে আসবো আর আমাদের থেকে চলে এলেন। আরে না না খেয়া, কি হয়েছে শোনো? কোনো শোনাশুনি নেই অমিতদা, টিট ফর ট্যাট। আমরাও কিভাবে বদলা নেব দেখবেন। কি হলো? কে কার ওপর বদলা নিচ্ছে শুনে? আস্তে, এবার সবাই চুপ করে বসো। আমি সবাইয়ের গায়ে গোলাপ জল। বিলাসদা, আমাদের গানা ভিজিয়ে একটু গলা ভেজাবার ব্যবস্থা করো না। আচ্ছা বিলাসদা, কিসের ব্যবস্থা আছে শুনি? আর কিছু থাক না থাক, আমার জন্য 2 গ্লাস বেলের শরবত চাই। পেটটা তখন দেখলাম গুড়গুড় গুড় করছে। গুড়গুড় করছে? হ্যাঁ, তোর গুড়গুড় করা পেট নিয়ে বিয়ে দিতে আসো কেন? হ্যাঁ, গুড়গুড় করা পেট কি বাড়িতে রেখে আসবো? বুড়ো খোকা, তুই একটু বাঁচাল আছে। কই বললে না তো বিলাসদা, কি ড্রিঙ্কস এর ব্যবস্থা আছে? আপনারা ভুল করছেন। আপনাদের কার কি দরকার বলে দিন, উনি শুনে বলে দেবেন কোনটা আছে কোনটা নেই। আমার গরম চা, আমার কফি, আমার কোকো, আমার কোল্ড মিল্ক, লেমন টি, মিষ্টির পানা, আমার অরেঞ্জ, ব্ল্যাক কফি উইথ সুগার। ব্ল্যাক কফি চিনি ছাড়া, আমের শরবত, রোজ মিল্ক, তরমুজের শরবত। লস্যি পাওয়া যাবে? সামান্য কটা ব্যাপার, এর আর কি অসুবিধা হবে? আরে সব মনে আছে, এই তো আপনার তো ওই তো কমলা ছাড়া অরেঞ্জ, আর দুধ ছাড়া চিনি, দুধ ছাড়া চিনি, এর হচ্ছে ব্ল্যাক লস্যি, ব্ল্যাক লস্যি। আরে হাসি নয়, সব মনে আছে কষ্ট। যখন আসবে খেয়ে কুল পাবেন না। ওই তো ইয়ে ছাড়া ইয়ে তো, এটা হচ্ছে সব পুড়িয়ে দেবে। আরে দেখি না কি হয়। আচ্ছা মিস্টার হাটুই, হরিহরচন্দ্র হাটুই, ব্রাদার ইন ল অফ গুণধর আটা দ্য গ্রেট। বাহ,
আপনি তো খুব সুন্দর কথা বলতে পারেন মিস্টার হাটুই। আমার সব কথা একজনে লিখে দেয়। কে কে লিখে দেয়? আমার ছোট শ্যালক শ্রী গুণধর আটা। আচ্ছা হরিহর বাবু, আপনি বিয়ের দিনও যেমন আসেন, বিয়ের পর ছাড়াছাড়ির দিনেও কি তেমনি আসেন? না, সেদিন আসে, মানে উকিল আসে, তবে উকিলটাও সাপ্লাই করি আমরা। তাহলে আপনি হলেন ম্যারেজ রেজিস্ট্রার কাম উকিল সাপ্লাই শ্রী শ্রী হরিহর চন্দ্র হাটু। শালা শ্রী শ্রী গুণধর আটা। যথার্থ। স্যার বলো, ইমোশনাল ক্রাইসিস থেকে কত রকম কমপ্লিকেশনস হতে পারে ইলা দেবীকে না দেখলে বুঝতাম না। এক্স্যাক্টলি। আর ইলার সমস্ত রোগের কারণ হচ্ছে ফিয়ার সাইকোসিস, ভয়। আর এই ভয়ই হলো ইলার সব রোগের উৎপত্তির মূল। আচ্ছা স্যার, ইলা দেবী কি সত্যি সত্যি বিজয়ন দত্তের সঙ্গে এই বিয়েটা মন থেকে মেনে নিতে পারবেন? লেট আস ওয়েট অ্যান্ড সি। তবে টু বি ভেরি অনেস্ট, আমি আজ ভীষণভাবে চাইছিলাম অন্তত মৃণালটা যেন আজ বিয়ের আসরে উপস্থিত থাকে। না। কি না? কখনো তুমি যাবে না। বিজন দত্তের বিয়েতে আমিও যাব না, আর তোমাকেও যেতে দেবো না। আমি যাবই। কই রবলা নেই। তুমি যাও দেখি। দেখো দেখো রাহুল, সরে যাও, সরে যাও বলছি, নইলে নইলে আমি কিন্তু। কি কি করবে তুমি? মারবে? না মারো, মেরে আমাকে 16 বেলা পূর্ণ করে দাও। তুমি মেরে আমাকে 16 বেলা পূর্ণ করে দাও। তুমি যাবে। এই বঙ্গাদা, বঙ্গাদা কি কি হলো? কি এত চেঁচামেচি কিসে? দেখো না বঙ্গাদা, বিজন দত্তের বিয়েতে নাকি ও যাবে, তুমি ওকে বারণ করো। আরে যাক না। যাক না মানে? লোকটা একটা শয়তান বদমাইশ খুনি, আমি ওখানে ওকে একা ছাড়বো না। ঠিক আছে ঠিক আছে, তুমিও চলো না, আমারও একা একা যেতে ভালো লাগে না। আমি তো যাবই যাবই। দেখ দেখ রাতি, অন্যদিন হলে আমিই বারণ করতাম, কিন্তু আজ ওর ওখানে যাওয়া দরকার। বকারা তুমি ওকে বোঝাও, বোঝাও। আমি কিচ্ছু বুঝতে চাই না, আমি কিচ্ছু বুঝতে চাই না। শোন রাতি, মৃণাল যদি আজ বিয়ের আসরে যায়, চাইতে একটা গন্ডগোলে বিয়েটা ভেস্তেও যেতে পারে। আরে তুই ঘাবড়াচ্ছিস কেন? ও সব রিস্ক আমার। তোমাদের যা প্রাণে চাই করো, আমি কিচ্ছু বলবো না। শোন শোন শোন, ওকে যেতে দে, আমি বলছি। চল 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 টাটা চল। ও ভালো কথা, এই নে, মৃণালটা তো বিয়ে বাড়িতে গিয়ে ভালো মন্দ খাবে, তুই বাড়িতে শুকনো মুখে বসে থাকবি, তাই তোর জন্য বিরিয়ানি এনেছি। দেখি দেখি দেখি। বিরিয়ানি? হ্যাঁ বিরিয়ানি। আরে না না, আমার হকের রোজগারে কেনা। রাধি রাধি, আমার বদ রোজগারের খাবার কি আমি আমার বোনের মুখে তুলে দিতে পারি? আমার প্রথম রোজগারের প্রথম খরচটা আমি তোর জন্য করলাম রাধি। হ্যাঁ রে, তোর জন্য। তুমি জানো না, তুমি জানো না বঙ্কাদা, এর দাম আমার কাছে কতখানি। देखे जा पूरा मन मेरे माँ मेरे माँ मेरे भाई मेरे भाई चाचा आटा आटा एक एक कुछ भी देखे जा पूरा मत मन मेरे माँ मेरे भाई मेरे भाई मेरे भाई चाचा आटा आटा एक एक कुछ भी देखे जा पूरा मत मेरे माँ मेरे भाई मेरे भाई चाचा आटा एक रुपया कुछ भी देखे जाए। নমস্কার নমস্কার নমস্কার। আচ্ছা, আপনি কি বিখ্যাত সেই ম্যারেজ রেজিস্ট্রার স্বনামধন্য শ্রী শ্রীযুক্ত হরিহরচন্দ্র হাটুই? হ্যাঁ হ্যাঁ, আপনি? আমি সামান্য ডাক্তার। আচ্ছা, আমার অ্যাসিস্ট্যান্ট। আচ্ছা পালু। আমার একটা সাইড বিজনেস আছে, আমি ঘটকের ব্যবসা করি আর কি। রমেন রমেন দেরি করবেন না, দেরি করবেন না। না পড়ে ফেলো পড়ে ফেলো।
বলছি এই যে শ্রীযুক্ত জগৎ বিখ্যাত ঘটক, বুঝলেন? হরিহর হাটুই, ঠিকানা 2-B ভজহরি ঢোল লেন। ফোন নেই, নকল হইতে সাবধান। আরো দেখুন, আরো দেখাচ্ছি আপনাকে। হ্যাঁ আরো ভালো খোলো না কেন? ছেলে মেয়ে, তরুণ তরুণী, প্রৌঢ়াদের সুলভে বিবাহ দিয়া থাকি। হ্যাঁ, ইচ্ছুক মানে বৃদ্ধদেরও ফেরানো হয় না। পরীক্ষা প্রার্থনীয়, নকল হইতে সাবধান। আরে কি বাত, এটা কিন্তু হেভি দিয়েছেন হরিহর বাবু। মেনশন নট, ঠিক আছে। আর তার সঙ্গে একটা কথা লিখে দিতে পারতেন। কি বলতো? এখানে ঘাটের মরদেরও সুলভে বিবাহ দেওয়া হয়। ও, ওটা লেখা হয়নি? এই দেখি জায়গা আছে নিশ্চয়ই। এই তো জায়গা লিখে দাও। আচ্ছা, বেলের শরবতটা কেন এলো না? হ্যালো এভরিবডি, বিয়ের আসর তো একদম রমরম করছে। হ্যাঁ, আপনি রেডি তো মিস্টার হাটুই? হ্যাঁ, সন্ধ্যের থেকেই রেডি সেডি গো একদম। আচ্ছা, হ্যাঁ আপনি কত বেশ খানিকক্ষণ। তাহলে শুরু করা যাক। হ্যাঁ, আপনি মাঝে একটু এদিকে দাঁড়িয়ে, আপনি কাছাকাছি একটু ঘেঁষাঘেঁষি, আরো কাছাকাছি ঘেঁষাঘেঁষি। ক্যামেরা। এক ভদ্রলোক এই ছবিটা আপনাকে দিতে বলে গেল, আর সঙ্গে এই আমার ছবি। তোমাদের নতুন জীবন সুখের হোক। আগে একজন লম্বা চওড়া সুন্দর মতো ফর্সা লোক বলে গেল, আমি ইলা দেবীর স্বামী সিদ্ধেশ্বর ঘোষ। ওই লোকটা তো এই নামই বলে গেল, সিদ্ধেশ্বর ঘোষ। লোভে আর হিংসায় আজ পৃথিবীটা কেন বলো ভাই, জ্বলে পুড়ে মরছে, ছারখার হচ্ছে, সাপের চোখের মতো জ্বলছে।